আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, বাবুর বাবা বাসায় আসছে, তো খাওয়ানোর দায়িত্ব তার ঘাড়ে পড়ছে। তো সে খাওয়াচ্ছে। আমি ভাবলাম যে ও যেহেতু খাচ্ছে এই সুযোগে বারান্দা থেকে ঘুরে আসি। বারান্দায় এসে প্রথম কাজ আমার একটু সকালটা দেখা, যদিও আজকে সকাল নাই, 10টা 10:30 বেজে গেছে। তো তারপরে মনে হলো যে একটু গিয়ে দাঁড়াই, গাছগুলোকে দেখি, দেখে যদি পানি দিতে হয় তাহলে পানি দিব। তো গাছগুলোতে একদমই পানি দেওয়া হয়নি। তো ভাবলাম যে গাছগুলোতে আগে পানি দিয়ে নিই, কারণ যত্ন তো করার সময় পাই না ওইভাবে। পানিটাও যদি ঠিকমতো না দেই তাহলে তো আর হবে না। আর আপনারা যে আমার গ্রিলে কাপড় চোপড় দেখেন, আসলে আমি বারান্দায় দড়ি দেই না, কারণ দড়ি দিলে আমার কাছে কেমন জানি দম বন্ধ লাগে। কারণ এই জায়গাটাতে এসে বসা হয়, দড়ি থাকবে, তার উপর কাপড় চোপড় থাকবে, দেখা যায় গ্রিলে দিলে শুকায় গেলে আমি ওগুলো আবার তুলে নিতে পারি। তো যাই হোক, আমি চলে আসছি যথারীতি রান্নাঘরে এসে ফার্স্টে ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে। দেন সব কিছু ফ্রিজ থেকে নামাইছি, যে ওই কি আগের মাছগুলো অনেকগুলো খাওয়া হয়নি, বা বেশ কিছু পুরান মাছ আছে, সেগুলো আলাদা করে রাখবো। দেন এগুলা ঠিকঠাক করে রাখবো। আমি আবার পলিথিনে মাছটা রাখি না, আমার ভালো লাগে না। দেখা যায় যে এই বাটিগুলোতেই রাখি এবং ভিজাই না। আমি মাছ সাধারণত দেখা যায় যে রান্নার কিছুক্ষণ আগে বের করে রাখি। ওই মানুষই আমরা ধরেন যে 3 জন, তো দেখা যায় যে 4-5 টুকরা এমনিতেই ছেড়ে আসে, রান্না করা হয়। তো ওইটাতে কোনো প্রবলেম হয় না। এই জন্য দেখা যায় যে বাটিতে রেখে আর পানিতে চুবাবো না। এভাবে যখন রান্না করব তখন আবার বের করে নিয়ে রান্নায় বসায় দিব। তো আমি ফার্স্টেই ওইখানে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, যেহেতু ব্লাড থাকে, তো সেই ক্ষেত্রে মাছগুলো ওইভাবে রাখলে তো একটা ব্যাড স্মেল আসে। তো যাই হোক, আমি সম্পূর্ণ ধুয়ে বাটিতে প্রসেস করে রাখতেছি। আর ভাবতেছি যে মাথাগুলাকে আলাদা আলাদা রাখবো। মাথাগুলা আলাদা রেখে একদিন হয়তো বা আলু ঘাটি করলাম বা মুড়ি ঘন্ট করলাম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আর আমার ওই মাছের মধ্যে থেকে মাথা খুঁজতে হবে না। এই জন্য মাছের মাথাগুলো আলাদা করে রাখা। শুক্র শনিবার মানেই বাড়তি কিছু কাজ আবার ঘাড়ের মধ্যে জুটে যায়, তো সেইগুলো করতে হয়। দেখা যেত যে আগে তো আমি জব করতাম বাবু হওয়ার আগে, তো অত কাজকর্ম ওইভাবে বুঝতাম না বা করা হতো না। দেন বাবু যখন হলো তখন তো জবটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে মানে সংসারের টুকটাক নিত্যদিনের কাজকর্ম থাকেই। তারপরে যেদিন দেখি শুক্র শনিবার হয় সেদিন এইটা গোছানো, ওইটা গোছানো, এইটা করা, ওইটা করা, জামা কাপড় ধোয়া, মানে বাড়তি অনেকগুলা কাজ জড়ো হয়ে যায়। আর এই যে আপনারা বলবেন তো এই মাছগুলা আমি কীভাবে রান্না করব, অনেকটা পুরাতন হয়ে গেছে। এখন এগুলো কী করা যায়, কী করলে এগুলো শেষ হবে, মানে খাওয়া হয়, খেয়ে দেখা যায় যে 3টা 4টা বেঁচে যায়, তো আচ্ছা ঠিক আছে পরে এটা করব, রেখে দেই এটার জন্য। দেখা যায় যে আর করা হয় না, পরবর্তীতে এগুলো জমে যায়। তো এগুলো হচ্ছে ছোটো মাছ, বেশ কয়েকদিন হয়ে গেলো। তো যাই হোক, এগুলো গুছানো শেষ, রান্নায় চলে যাই। আজকে রান্না করব মাছ আর শাক ভাজি। তো ফার্স্টে আমি 2টা কড়াই চাপায় দিলাম, মাছটা ভেজে নেই। মাছ ভাজতে ভাজতে আমি শাক ভাজিটা করে ফেলি। শাক ভাজির মধ্যে আমি অবশ্য ওই অনেকে শাক ভাজি করে কি যে ফার্স্টে শাকটাকে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দেয়। আমিও মাঝে মধ্যে ওইটা করি, তবে সব সময় সব করি না, কারণ দেখা যায় যে সময়ও ঘাটতি, এই জন্য দেখা যায় যে করা হয় না। আমি বসায় দিই একেবারে, দেখা যায় যে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে শাকটা দিয়ে দিই। তো এই শাক ভাজি দ্রুত হয়ে যায়, কোনো টেনশন নেই। আবার এক্সট্রা করে পানি ঝরাইতে হয় না, কোনো কিছু পেঁয়াজ মরিচ ভাজতে হয় না, ওই একেবারে দিয়ে শেষ করা যায়। তো যাই হোক, শাক ভাজিটার মধ্যে একটু লবণ দেওয়া লাগবে, লবণ দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দিতে দিতে এখন দেখা লাগবে যে মাছটা কত দূর ভাজা হইলো। আজকে মাছটা রান্না করব আপনার হচ্ছে একটু হালকা ভেজে, কারণ ভাজি না দিলে আমার কাছে মাছ খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আমি সবসময় মানে মাছ ভাজি করে খাই, মাঝে মধ্যে করি। অবশ্যই এখন বাবুর জন্য ভাজা ছাড়াও খাওয়া হয়। মাছের এপিট ওপিট করে দেখলাম যে মাছ ভাজিটা প্রায় হয়ে গেছে। তো মাছ ভাজিটা এখন নামায় ফেলে শাকটা ওই পাশে দিয়ে দিলাম, এই পাশে মাছের রান্নাটা করে ফেলি। যেহেতু এটা আমি আজকে বসায় রান্না করব, কচু দিয়ে রান্না, এই জন্য সব কিছু আগে থেকেই দিয়ে দিলাম। একটু শুকনো মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম, আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিছি যথারীতি আমার মশলার। এটা মশলাটা তো এখন দেবেন, একটু তেলটা আগে দিয়ে নিই।
মশলার মধ্যে কিন্তু যথারীতি আমার ওই যে আদা রসুন, একটু পেঁয়াজ বাটা দিই, তারপরে ধনিয়া, জিরা, এগুলো দিয়ে শুকনো মরিচের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে মিক্সড করি। আর একটু এক্সট্রা একটা জিনিস দিই, সেটা হলো এই যে যেহেতু পাঙাশ মাছ তো একটা ফ্লেভার লাগবে, এই জন্য আপনার গরুর মাংসের মশলা আছে রাঁধুনি, ওইটা দিয়ে দিই, একটু পরিমাণে অল্প পরিমাণে দিই, দিয়ে আমি যথারীতি একটু পানি দিয়ে পেস্ট করে রাখি। তারপরে এটা সব কিছুর মধ্যে ঢেলে দিয়ে একদম মাখায় কচুগুলা দিয়ে বসায় দিব, যাতে আর আমার এটার দিকে সময় না দিতে হয়, কারণ এটা এইভাবে বসায় দিয়ে আমি আবার আদার্স কাজগুলো সারবো। এই জন্য এটা এইভাবে রান্না, আবার সাধারণত দেখা যায় যে এইভাবে না রান্না করে অনেকে কষায়ও রান্না করে, আবার আমিও মাঝে মধ্যে কষায় রান্না করি, এক এক সময় এক একটা করি। বিশেষ করে বাবু হওয়ার পরে তো সব কিছু যত সংক্ষিপ্ত আকারে করা যায়, কবে যে একটু ভালো করে অনেক সময় নিয়ে রান্না করে খাইছি নিজেও জানি না, বলতেও পারবো না। তবে বাবুর বাবা বেশ সুন্দর রান্না করে, মাঝে মধ্যে দেখা যায় যে আমি রান্না না করতে পারলে রাতের রান্নাগুলো এসে সাধারণত ওই করে। তো যাই হোক, আমাদের মাছ রান্না হতে থাক, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে মিষ্টি আলু আছে, মিষ্টি আলুর আমি ইনডোর প্ল্যান্ট করার চিন্তা ভাবনা করছি। তো যেই চিন্তা সেই কাজ, আমি তো এটাকে আজ 4-5 দিন ধরে এই অবস্থা করে রাখছি, তো পানি চেঞ্জ করা হয় না। ফার্স্টে আমি চাল আর ডালের ধোয়া পানি দিয়ে বসাইছিলাম, তো এখন আবার শুধু আজকে চাল ধোয়া পানি দিলাম, যে দেখি কি হয়। এটা করে পরিষ্কার করে, মানে প্রায়ই তো আপনার এই পানিটা চেঞ্জ করতে হয়। তো আমি আবার আম্মুর কাছ থেকে শুনলাম যে একটু রোদে রাখলে নাকি ভালো হয়। তো এই জন্য আজকে চিন্তা করছি এটাকে আর ঘরের মধ্যে রাখবো না, এতদিন ঘরের মধ্যেই ছিল, এটাকে একটু বারান্দায় রেখে দিব, দেখা যাক কি হয়। আসলে আমার ইনডোর প্ল্যান্ট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই, তো দেখলাম একজনকে করতে, তো আমিও সেই হিসাবেই করে ফেললাম। যদি হয় তাহলে তো হইলো আলহামদুলিল্লাহ, আর না হলে তো কিছু করার নেই, ওইটাকে তুলে ফেলে দিতে হবে। তো যাই হোক, আমার তরকারি তো চুলাতে আছে, তো চলেন যাই একটু তরকারিটা দেখে আসি কী অবস্থা। তো প্রায় রান্না শেষের দিকে হয়ে যাবে, হয়তো বা 2-3 মিনিট রাখতে হবে। ছেলেকে গোসল করাতে হবে, দেন দুপুরে খাবার দিতে হবে, আবার আমাদেরকেও খেতে হবে। তো সবাই, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ চাইলে পরের একটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন।